শুক্রবার বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। তবে দায়িত্ব নিলেন না রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করালেন সায়ন্তিকা রায়াতকে। শেষ মুহূর্তে ডেপুটি স্পিকার আশিস জানান তিনি স্পিকারের উপস্থিতিতে ওই দায়িত্ব পালন করতে পারবেন না। এরপরে তার অনুরোধে স্পিকার বিমানই শপথ গ্রহণ করান। চাইনি যে রাজ্যপাল যেটা করেন সাধারণত যে সারা দেশে যাওয়া হয়, সব রাজ্যে রাজ্যে তাই হয়, পার্লামেন্টও তাই হয়, স্পিকারকেই পাওয়ার দেন পাবে। যেমন রাজ্যপাল করবেন, যদি রাজ্যপাল আছে তো স্পিকার করেন। এই যে একটা মানে একটা বিরোধ তৈরি করার ব্যাপারটা, এটা দীর্ঘদিন কতদিন ধরে এরা সাফার করবে অথবা এদের যারা নির্বাচিত হয়েছে তারা সাফার করবে। সত্যমেব জয়তে। সবাইকে ধন্যবাদ। আমি এবং রেয়াদ্দা অনেক ছোট ওনার থেকে, ওনার সন্তান তুল্য, যেরকম স্যার বললেন, ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুক, আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারে। যেটা প্রথা চলে এসেছে দীর্ঘদিন ধরে, সেই প্রথাটা আমরা ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য আমাদের লড়াইটা, যেটা গোটা আমাদের পরিষদীয় মন্ত্রী যেটা বললেন, সারা পশ্চিমবাংলা সহ দেশের প্রত্যেকটা রাজ্যে একই ধারা কিন্তু অব্যাহত আছে। লোকসভা নির্বাচনের সঙ্গে এবার রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র বরাহনগর এবং ভগবানগোলায় উপনির্বাচন হয়েছে। বরাহনগরে জিতেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলা থেকে জিতেছেন রায়াত হোসেন সরকার। দীর্ঘ এক মাস ধরে তাদের শপথ গ্রহণ ঘিরে জটিলতা চলছিল। সায়ন্তিকারা দাবি জানিয়ে আসছিলেন তারা রাজভবন নয়, বিধানসভায় শপথ নিতে চান। রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ গ্রহণ করাতে পারেন, অথবা তিনি অন্য কাউকে এই দায়িত্ব দিতে পারেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়া যেতে পারে বলেও জানিয়েছিলেন তারা, কিন্তু রাজভবনের তরফে এ বিষয়ে খানিকটা অনড় মনোভাব দেখানো হয়েছিল। রাজ্যপাল দিল্লিতে চলে গিয়েছিলেন, এদিকে বিধানসভায় ধর্নায় বসেছিলেন সায়ন্তিকা রায়াতরা। পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছিল। এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে জলঘোলা শুরু হয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন রাজ্যপাল। সেখানে সংবিধান ধরে ধরে দেখানো হয়েছে বিধায়কদের শপথ গ্রহণে রাজভবন এবং বিধানসভার কি ভূমিকা। তারপর রাজ্যপাল জানিয়েছেন তিনি বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিচ্ছেন ডেপুটি স্পিকারকে। নিয়ম অনুযায়ী আইনসভার সদস্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দুটি পৃথক চিঠি পাঠানো হয় বিধানসভা এবং রাজ্য সরকারের কাছে। ওই চিঠিতে জয়ীদের সম্পর্কে তথ্য জানানো হয় দুপক্ষকে। এরপরেই সংশ্লিষ্ট রাজ্য সরকারের পরিষদীয় দপ্তর রাজভবনকে চিঠি দিয়ে জয়ীদের শপথ গ্রহণের বিষয় উদ্যোগী হতে অনুরোধ করে। সেই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধে তারপরে। নিয়ম অনুযায়ী এরপরে রাজ্যপাল স্পিকারকে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিতে পারেন। রাজ্যপাল যদি চান তিনি নিজেও বিধায়কদের শপথ গ্রহণ করাতে পারেন, নয়তো তার মনোনীত কেউ বিধায়কদের শপথ গ্রহণ করাতে পারেন। এই দুজনের ক্ষেত্রে পরিষদীয় দফতর রাজভবনকে চিঠি দেয়নি, তার বদলে স্পিকার রাজভবনকে চিঠি দিয়ে দুই বিধায়কের নির্বাচিত হওয়ার কথা জানিয়ে তাদের শপথ গ্রহণ করানোর অনুরোধ করেন। এরপর রাজভবনের তরফে আলাদা আলাদা করে সায়ন্তিকা ও রায়াতকে চিঠি দিয়ে জুন মাসের তৃতীয় সপ্তাহে রাজভবনে গিয়ে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু দুজনেই পাল্টা রাজভবনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন তারা রাজভবন নয়, বিধানসভায় শপথ গ্রহণ করতে চান। চাইলে রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন, কিন্তু রাজভবন তাতে সাড়া না দেওয়ায় বিধানসভায় ধর্ণা অবস্থান শুরু করেন দুই বিধায়ক। বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে জটিলতার মাঝে শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছিলেন স্পিকার। তারপরেই জানা যায় বৃহস্পতিবার রাতেই এই জটের নিষ্পত্তি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দায়িত্ব তিনি দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে। যদিও স্পিকার থাকতে এই দায়িত্ব নিতে নারাজ ছিলেন ডেপুটি স্পিকার। শপথ গ্রহণের জটিলতা নিয়ে আইনি পরামর্শে জানা গিয়েছে রাজ্যপালের হাতে বিধায়কদের শপথ গ্রহণের ক্ষমতা থাকলেও বিশেষ অধিবেশন ডেকে উপনির্বাচনে জয়ীদের শপথ গ্রহণ করানো যায়। শুক্রবার বিশেষ অধিবেশনে শেষ পর্যন্ত রাজ্যপালকে বাদ রেখে বিধায়ক হিসেবে সায়ন্তিকাদের শপথ গ্রহণ করানোর পরিকল্পনা রয়েছে কিনা তা নিয়ে জল্পনা ছিল। দুই প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে ফের জটিলতা কাটাতে শুক্রবার বিধানসভায় বসেছিল কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। স্পিকার, ডেপুটি স্পিকারের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রীরাও। সেখানে রাজ্যপালের নির্দেশ মানা নিয়ে প্রথমে আপত্তি জানান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। স্পিকার বিমানকেই
তিনি অনুরোধ করেন তৃণমূলের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করানোর ব্যাপারে। তার অনুরোধেই বিমানী শপথ গ্রহণ করা, কিন্তু স্বয়ং রাজ্যপাল যেখানে নিজের প্রতিনিধি হিসেবে ডেপুটি স্পিকারকে নিয়োগ করেছেন, সেখানে স্পিকার কি এই দায়িত্ব পালন করতে পারেন? বিধানসভাতেই পরিষদীয় মন্ত্রী জানান, রুলস অফ বিজনেসের ধারা মেনে শপথ বাক্য পাঠ করালেন সায়ন্তিকাদের। অনেকগুলো কমিটি আছে, প্রায় 41টা কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি, হাউস কমিটি ইত্যাদি মিলিয়ে, যেগুলো টার্ম ওভার হয়ে যাচ্ছিল 8 তারিখে। সেজন্য স্পিকার আজকে সভা ডেকেছিলেন, কিন্তু সভাতে এজেন্ডা হিসেবে যেটা কিনা আমাদের রুলস বইতে আছে, ওথ নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে Rules of Procedure and Conduct of Business in the Assembly of West Bengal Legislative Assembly. এইটাতে রুল 5 যেটা আছে, চ্যাপ্টার 2, রুল 5, a member who has not already made and subscribed an oath or affirmation in pursuance of Article 188 of the Constitution, he may do so at the commencement of a sitting of the House or at any other time of the sitting of the House, as the Speaker may direct on any day after giving previous notice in the writing to the Principal Secretary. এই আইনে যা বলা আছে, এর প্রত্যেকটি লাইন অক্ষরে অক্ষরে পালন করেই আজকে বিধানসভায় শপথ হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।